দীর্ঘ ১০ বছর পর ইংল্যান্ডকে টেস্ট ম্যাচ হারালো শ্রীলঙ্কা। শোয়েব বশিরের বলটা সীমানা ছাড়া করেই আবেগ চেপে রাখতে পারলেন না সেঞ্চুরিয়ান ফাতম নিশাঙ্কা। অন্য প্রান্ত থেকে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন অ্যাঞ্জেলা ম্যাথিউস। শ্রীলঙ্কার ডাক আউটে তখন রাজ্যের উল্লাস। অধিনায়ক ডি সিলভার সঙ্গে করমর্দন করে ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম যেন বলে গেলেন, যোগ্য দল হিসেবে জিতেছে শ্রীলঙ্কা। গ্যালারিতে মুহুর্মুহু করতালি শব্দ। দ্য ওভালে দিনটা শেষ শ্রীলঙ্কার। আরেকটি অবিস্মরণীয় জয়ের সাক্ষী হলো শ্রীলঙ্কা ক্রিকেট দল। ২০১৪ সালের পর ইংল্যান্ডকে টেস্ট ক্রিকেট হারের স্বাদ দিল শ্রীলঙ্কা, সেটিও আবার প্রতিপক্ষের দুর্গে গিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে। অথচ প্রথম ২ টেস্ট হেরে হোয়াইট ওয়াশের সংখ্যায় ছিল লঙ্কানেরা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে ২৬৩ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। এতে প্রথম ইনিংসে ৬২ রানে লিড পায় ইংল্যান্ড। যদিও দ্বিতীয় ইনিংসে লঙ্কান পেসারদের তোপের মুখে ১৫৬ রানে থেমে যায় স্বাগতিকেরা। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে ২১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। ১২৪ বলে ১২৭ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ফাতম নিশাঙ্কা। অন্য প্রান্তে ৬১ বলে ৩২ রানে টিকেছিলেন ম্যাথিউস। ২-০ এগিয়ে থাকার পরও তৃতীয় টেস্ট চতুর্থ দিনে এসে হেরে গেল ইংল্যান্ড। স্বাগতিকদের বিপর্যয় শুরু দ্বিতীয় ইনিংসে। ৬২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার স্টার পেসার লেহেরকুমার বিশ্বফানান্দো, আতিশা ফার্নান্দো ও মিলান রত্নায়েকের তোপের মুখে মাত্র ৮২ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় ইংল্যান্ড। এ সময় সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার ড্যানি লরেন্স। অষ্টম উইকেটে অলি স্টোনকে নিয়ে ৪৪ বলে ৫৮ রান করেন উইকেটরক্ষক জেমি স্মিথ। এর মধ্যে স্মিথের সংগ্রহ ছিল ১৯ বলে ৫২ রান। দলীয় ১১৪ রানে স্মিথকে বিদায় দেন বিশ্ব। এরপর ১৫৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এটি ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর। ওভালে এই ভেন্যুতে ১৯৯৮ সালে ১৮১ রানে অল আউট হয়েছিল ইংল্যান্ড। এই ম্যাচ ১০ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা। ১০টি চার ও ১টি ছক্কায় ৫০ বলে ৬৭ রান করেন স্মিথ। কুমারা ৪টি, বিশ্ব ৩টি, আতিশা ২টি ও রত্নায়েক ১টি উইকেট নেন ইংল্যান্ডের। হোয়াইট ওয়াশ এড়াতে বাকি ছিল ২ দিন, আর লঙ্কানদের জন্য ১২৫ রান করতে হতো জয়ের জন্য, এবং লঙ্কানদের হাতে ছিল ৯ উইকেট। আগের দিন অপরাজিত থাকা কুশাল মেন্ডির ব্যক্তিগত ৩৯ রানে ফিরে গেলেও ক্যারিয়ার দ্বিতীয় শতক, টেস্ট শতক হাঁকিয়ে জয় তুলে মাঠ ছাড়েন ফাতম নিশাঙ্কা। ইংল্যান্ড দল ভাবতে পারেনি ওভালে তাদের জন্য এমন পরাজয় অপেক্ষা করতেছে।